গেছি বুঝে আমি, কিন্তু বোঝেননি আপনি যে দেবে না কোনো কাজ আপনার এই পরিকল্পনা। নেবে বাঁচিয়ে বালবীর ওই বাচ্চাদেরকে ওর জাদু দিয়ে। শোনো তবা তবা, এটা মায়াবী কুয়ো। এখানে কারোর জাদু চলে না, না বালবীরের, না পরীদের, আর না আমার। আচ্ছা, আর একবার যে এখানে পড়বে সে চিরকালের জন্য এখানেই থেকে যাবে। আর তারপর শুরু হবে এক নতুন কাহিনী, অসততার কাহিনী, দৈত্যরানীর কাহিনী। তাহলে বাচ্চারা তৈরি তো পরিলোক যাওয়ার জন্য? হ্যাঁ বালবীর, We want justice! We want justice! We want justice! We want justice! বালবীর, আমাদের সাথে অন্যায় হয়েছে। অন্যায়? কেমন অন্যায় মন্টু? দেখো, তুমি এই 5 জন বাচ্চাকে পরিলোক নিয়ে যাচ্ছ, আর মানব মেহেরও তো পরিলোক যাচ্ছে, শুধু আমরা যেতে পারছি না। তাহলে এটা অন্যায় নয় তো কি? হ্যাঁ, we want justice! We want ঠিক আছে, ঠিক justice! আছে মন্টু, রোহিত, কুশল, আমি তোমাদের 3 জনকে পরিলোকে নিয়ে যাব। কিন্তু একটা শর্তেই। হ্যাঁ? হ্যাঁ, তোমায় কোনো ভালো কাজ করতে হবে। এটা তো কখনো হতেই পারে না। যদি তুমি ভালো কাজ করো তাহলে তুমি পরিলোকে যাওয়ার নিমন্ত্রণ পত্রও পাবে, আর তার সাথে আমি তোমাদেরকে নিতেও আসবো। ঠিক আছে বালবীর, আমি অবশ্যই ভালো কাজ করে দেখাবো, আর পরিলোকেও আমি যাব। থ্যাংক ইউ বালবীর। অল দ্য বেস্ট মন্টু, অল দ্য বেস্ট। চলো মানব মেহের। ঠিক আছে বাবারা, খুব এনজয় করবে। হ্যাঁ, থ্যাংক ইউ বালবীর। হাই হাই হাই, বাই মা বাবা। চলো। ওই দেখ, বাচ্চারা, ওই দেখো রামধনু। কত কালারফুল, তাই না? হ্যাঁ, কত সুন্দর পরিলোক। হ্যাঁ, বাচ্চারা, এবার আমরা নিচে নামবো, তাই একটু সাবধানে। হ্যাঁ। চলো। ওই দেখ পরীরা, কত সুন্দর দেখতে। এসো বাচ্চারা, নিচে এসো। হ্যাঁ, ওয়াও, আনন্দে থাকো বাচ্চারা, আনন্দে থাকো, আনন্দে থাকো পরীরা, আনন্দে থাকো। থ্যাংক ইউ। হ্যাঁ, সরি, ধন্যবাদ। ওয়াও, কত সুন্দর না? হ্যাঁ। বাচ্চারা, পরীরা তোমাদের জন্যে বিশেষ পোশাকের ব্যবস্থা করেছে। ওই পোশাক পরার পর আমরা সবার আগে রানী পরীর সাথে দেখা করব, আর তারপর আমরা পরিলোকে সম্মান সমারোহে যাব। ওয়াও, ইয়ে! তাহলে তৈরি সবাই? হ্যাঁ বালবীর। বাহ মন্টু বস, এবার তুমি পরিলোক যাবে। বাহ, কিন্তু তার জন্য আমাকে কোনো ভালো কাজ করতে হবে। কি ভালো কাজ করা যায়? রোহিত, কুশল, কিছু ভাব না। আরে এতে ভাবার কি আছে বস? ক্ষুধার্তদের খাবার খাওয়ানো ভালো কাজ, আর আমরা দুজন ক্ষুধার্ত, তো খাইয়ে দাও আমাদের 2-3 ডজন পিৎজা বার্গার। তোরা দুজন ক্ষুধার্ত নয়, তোরা দুজন হ্যাংলা। কি? আমাকে এমন কিছু কাজ করতে হবে যাতে আমার বাবার পয়সা নষ্ট না হয়। কি কাজ করা যায়?
রোহিত কুশল ভাব কিছু। রোহিত কুশল পেয়ে গেছি ভালো কাজ। ওই দেখ, আমি ওই অন্ধ লোকটাকে রাস্তা পার করিয়ে দেব। চল। আঙ্কেল, আমরা আপনাকে রাস্তা পার করিয়ে দিচ্ছি। চলো 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 আঙ্কেল, চলো চলো আরে চলো 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 এসো এসো আঙ্কেল, এসো এসো। আঙ্কেল, আপনাকে আমি রাস্তা পার করিয়ে ভালো কাজ করেছি না? খুব কষ্ট করে আমি রাস্তাটা পার করেছিলাম, তোরা আবার আমাকে এদিকে নিয়ে এলি। সরি আঙ্কেল, আঙ্কেল সরি, আঙ্কেল সরি, আর করবো না। আঙ্কেল সরি, সরি সরি সরি, আরে পালা পালা। আনন্দে থাকো বাচ্চারা, আনন্দে থাকো, আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। এসো বাচ্চারা, পরিলোকে তোমাদের সবাইকে স্বাগত। ডুবাডুবারা, তোমরা এই বাচ্চাদের সম্পূর্ণ সম্মানের সাথে সম্মান সমারোহে নিয়ে যাও। আগে রানীপুরি, চলো বাচ্চারা। রানীপরি, আপনি এত চিন্তিত কেন? বালবীর ব্যাপারটাই চিন্তার। দৈত্য রানী জীবিত হয়ে উঠেছে। কি? পরীরা, মহাযুদ্ধের জন্য প্রস্তুত হও। পরে এটা বলো না যে দৈত্যরানী সচেতন করেনি। রানীপরি, পরীরা, দৈত্যরানী এখানে এসে হুমকি দিয়ে গেল, আর আপনারা আমায় ডাকলেন না। আপনারা আমায় ডাকলে আমি সঙ্গে সঙ্গে চলে আসতাম। কিন্তু বালবীর, যখন দৈত্যরানী এখানে এসেছিল তখন তুমি বাচ্চাদের সমারোহ সভায় আনার জন্য গিয়েছিলে। হ্যাঁ বালবীর, আর তুমি যদি বাচ্চাদেরকে ছেড়ে আসতে তাহলে বাচ্চারা দুঃখ পেয়ে যেত। হ্যাঁ বালবীর, আর আমরা বাচ্চাদের দুঃখ পেতে দেখতে পারি না, কারণ এই সমারোহ আমরা বাচ্চাদের খুশি আর তাদের মনোবল বাড়ানোর জন্য আয়োজন করেছি। কিন্তু বাচ্চাদের সুরক্ষার কি হবে? কি হবে রানীপরি? আমরা বাচ্চাদের সুরক্ষার জন্য কড়া ব্যবস্থা করে রেখেছি বালবীর। হ্যাঁ বালবীর, এখন তো তুমিও আমাদের মধ্যে এসে পড়েছো। তুমি, আমি, আমরা সকলে মিলে বাচ্চাদের খুব ভালো করে খেয়াল রাখবো। হ্যাঁ বালবীর, আর এক মুহূর্তের জন্য আমরা বাচ্চাদের একা ছাড়বো না। কিন্তু পরীরা, এটাই যথেষ্ট নয়। আমাদের এই বাচ্চাদের সুরক্ষার জন্য একটা পঞ্চচক্র গণ্ডি বানাতে হবে। আমি এক্ষুনি পঞ্চচক্র গণ্ডি বানাচ্ছি। হ্যাঁ রানীপরি, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। পঞ্চচক্র গণ্ডি রেখা টেনে দেওয়ার ফলে দৈত্যরানী বা কোনো রকম অশুভ শক্তি আকাশমার্গ, স্থলমার্গ বা জলমার্গ কোনো পথ দিয়েই তারা পরিলোকে প্রবেশ করতে পারবে না। গেল হয়ে আপনার সর্বনাশ দৈত্যরানী। দিয়েছে লাগিয়ে রানীপুরি পঞ্চচক্র গণ্ডি রেখা। পারবে না এবার কোনো অশুভ শক্তি পরিলোকে আর ঢুকতে। গেছে বন্ধ হয়ে পরিলোকে ঢোকার সব রাস্তা। ভুলে যান এবার বাচ্চাদেরকে অপহরণ করার কথা। গেল সব আপনার পরিকল্পনা ধুলোয় মিশে। তবা তবা, আমি আগেই বলেছি, যেটা আমি বলি সেটা আমি করি না, আর যেটা আমি বলি না সেটা অবশ্যই করি। পরিলোকে প্রবেশ করার নিমন্ত্রণপত্র তো পরীরা নিজেরাই আমাকে দিয়েছে। কে? জায়গায় ঠিক আছে তো আপনার মাথা? নয় সব পরীরা মূর্খ যে দেবে দিয়ে আপনাকে নিমন্ত্রণ পত্র পরিলোকে, আর বলবে আপনাকে যে এসো এসো দৈত্যরানী, নিয়ে যাও বাচ্চাদেরকে আনন্দের সাথে। তুমিও ওই পরীদের মতনই বোকা তবা তবা। মনে আছে ওই দিন যখন গাল পরিয়ে আমায় বুদবুদের দ্বারা আক্রমণ করেছিল? আমি ওই বুদবুদকে এই দণ্ডতে বন্দি করে নিয়েছিলাম।
আমার। কিন্তু করবেনটা কি ওই বুদবুদ দিয়ে? খেলবেন নাকি? হ্যাঁ, খেলবো তো। আর এমন খেলা খেলবো সমস্ত পরী অবাক হয়ে যাবে। এখন আমরা এই বুদবুদের মধ্যে বসে পরিলোকে প্রবেশ করব। আর এই বুদবুদ তো সততার প্রতীক। আর সততাকে তো পঞ্চচক্র গণ্ডি রেখাও আটকাতে পারবে না। ডুবাডুবারা, বাচ্চাদের ওদের আসনে বসিয়ে দাও। আগে রানীপুরি, চলো বাচ্চারা। রোহিত কুশল, এমন কিছু আইডিয়া বার কর যাতে আমি পরিলোক যাওয়ার ইনভিটেশনটা পাই। কিছু ভাব, দুজনে মিলে কিছু ভাব। ভাব কিছু রোহিত কুশল, ভাব কিছু, ভাব আরে ভাব। কি ভাব ভাব করে যাচ্ছ মন্টু বস? তোমার জন্য একটা ভালো কাজ ভাবাটাই যদি এত কঠিন হয়, তাহলে করতে কতটা কঠিন হবে? তুমি ভুলে যাও পরিলোক যাওয়ার কথা। তোকে তো মন্টু যখন বলেছে পরিলোক যাবে তখন যাবে। তোকে তো বস ছাড়ো, আমি যাবই যাবো, আমি যাবই যাবো পরিলোকে। যাবো যাবো যাবো। যাবো যাবো, পেয়ে গেছি আইডিয়া। কি? হ্যাঁ, বলছি শোনো। হ্যাঁ বস, একটা ছোট্ট কাজ করতে হবে। ওই বাচ্চারা যারা খেলছে না, তাদের তুমি খুশি করে দাও। ওরা খুশি হলে তোমার পরিলোকে যাওয়ার স্বপ্ন পূরণ হবে। আরে বাহ কুশল, আমি এক্ষুনি গিয়ে বাচ্চাদের খুশি করে দিচ্ছি। বস ছেড়ে দাও। কেন? আরে কেন কি বস? তোমার মুখ দেখে ওরা খুশি কম দুঃখী বেশি হয়ে যাবে। মানে আমাদেরকেও চান্স দাও কিছু করার। ঠিক আছে ঠিক আছে, যা চল। আরে সব বাচ্চারা এদিকে এসো, এদিকে এদিকে আরে এদিকে এসো। তাড়াতাড়ি। আরে আয় না তাড়াতাড়ি, এই আয়। ওকে ওকে, ইয়েস! ইয়েস। এই তোরা দুজন বাচ্চাগুলোকে এমন কি বললি রে, যা শুনেই ওরা নাচতে শুরু করে দিল? আমরা বেশি কিছু বলিনি, আমরা শুধু এইটুকুই বললাম যে মন্টু বসকে এমন কি করা উচিত যাতে ওরা খুশি হয়। হ্যাঁ, ওরা বলল যে মন্টু আমাদেরকে সব সময় ধরে মারে, তাই আজকে যেন ওরা সুযোগ পায় তোমাকে ধরে মারার। এই, তাহলে ওরা খুশি হয়ে যাবে। এই মাথা খারাপ নাকি তোদের? এই, বস আরে, পরিলোকে যাবে না? হ্যাঁ তাহলে? হ্যাঁ তাহলে মন্টু বস একটু মার খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। কিন্তু ওসব কিন্তু ছাড়ো বস, যেমন বলছি সেরকম করো। আর ভাবো, হ্যাঁ পরিলোক, পরীরা, মেঘের রথ, ভাবো মন্টু বস, ভাবো। ঠিক আছে, আক্রমণ! এই, আয়, কানে তোকে তো বস পরিলোক মারো। মন্টুর গায়ে সম্মান হাত। সমারোহ। তোরা সবাই মিলে আমাকে খুব মেরেছিস, এবার আমি তোদের মারবো। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া। এই, আরে, দাঁড়া, মন্টু কোথায় বস, যাচ্ছিস? দাঁড়াও। পালিয়ে গেল।
তোমার দ্বারা কিচ্ছু হবে না। আমিও বালবীর সম্মান সমারোহ শুরু করা হোক। তো বাচ্চারা, সম্মান সমারোহ শুরু করার আগে তোমাদের মনোরঞ্জন করা হবে। আর এই অনুষ্ঠান শুরু করবে আকাশ থেকে রঙিন প্রজাপতি আর নিচ থেকে মহাগজনী। এবারে আমরা এই বুদবুদের সাহায্যে পঞ্চচক্র গণ্ডি রেখা সহজেই পার করতে পারবো। হ্যাঁ দৈত্যরানী, দেরি কিসের আর তাহলে? চলুন, নিয়ে চলুন এই বুদবুদকে পরিলোক। ওয়াও! ওয়াও মেহের, দেখ এই মহাগজনী কত সুন্দর সুন্দর বাজি ফাটাচ্ছে, তাই না? খুব সুন্দর লাগছে। দৈত্যরানী, গেছি এসে আমরা পঞ্চচক্র গণ্ডির সামনে। হচ্ছে মনে আমার ধাক্কা খেয়ে এই চক্রের সাথে যাবে ফেটে বুদবুদ, আর তার সাথে যাবে হয়ে আমাদের টুকরো টুকরো। না 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 না